মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আশুক না যতই বাধা বিপদ করতে দেব না এই নামে আঘাত আশুক না যতই বাধা বিপদ করতে দেব না এই নামে আঘাত আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ आँखों का तारा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद आँखों का तारा नामे मोहम्मद दिल का उजाला नामे मोहम्मद এই নাম বুকে থাকবে যে আবাদ আই লাভ মোহাম্মদ 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 আশুক না যতই বাধা বিপদ করতে দেব না এই নামে আঘাত আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদের কাইল একটাই প্রশ্ন একটাই জবাব আই লাভ মোহাম্মদ 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 বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদের কাইল গোমা বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদের কাইল একটাই প্রশ্ন একটাই জবাব আই লাভ মোহাম্মদ 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 হন্ডে যে আঘাত নামে মোহাম্মদ সে যেন আমাদের চোখের অভিশাপ হন্ডে যে আঘাত নামে মোহাম্মদ সে যেন আমাদের চোখের অভিশাপ জীবন গেলেও করব প্রতিবাদ আই লাভ মোহাম্মদ 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 আশুক না যতই বাধা বিপদ করতে দেব না এই নামে আঘাত আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা ভাইরা আমরা সব সহ্য করতে পারি আমাদের রাসূলুল্লাহ আঘাত যারা করে তাদেরকে আমরা সহ্য করতে পারি না আর পারবো না এটা মাথায় থাকবে তো নাকি ইনশাআল্লাহ বলেন না এই ইনশাআল্লাহ বলে তাকবীর দা নারে তাকবীর নারে তাকবীর আমার সোনার ভাইরা বিশ্ব নবী রাসূলুল্লাহর কাছে ওই বাগে পাটা ওই আল্লাহর বন্ধু বুঝতে পেরেছেন বাগে পাটা আল্লাহর বান্দা রাসূলুল্লাহর কাছে রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান যখন হয়েছে সে তখন রাসূলুল্লাহকে পুরো ঘটনাটা খুলে বলেছে আল্লাহ রাসূল বলতে যা বাবা যা তোমার যে জুম্বা যে বাঘ দাঁড়িয়ে আছে সে এখনো দাঁড়িয়ে আছে তুমি যাবে তারপর সে সেখান থেকে স্থান পরিবর্তন করবে জোরে বলবেন না সেই রাসূলকে আমাদের জীবনের থেকে বেশি কি করতে হবে মহব্বত করতে হবে আর ওদিকে আল্লাহর রাসূলের সাহাবা হযরত জাবের তার স্ত্রীর সঙ্গে আলোচনা করছেন এই ওয়াজ মনে আছে তো
কথা বলে। তার স্ত্রীর সঙ্গে আলোচনা করছেন, স্ত্রী বলছে আপনি যান না। আরে রাসূলুল্লাহর চোখে সব সাহাবারা মহব্বত করে, সব সাহাবাকে রাসূলুল্লাহ ভালোবাসে, প্যার করে, যাও তুমি চলে যাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে হযরত বিলাল হুজুর আযান দিচ্ছেন, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। অর্থাৎ বিলাল হুজুর ছুটতে লেগেছে, মোবাইলটা দিয়ে যা বাবা, আমার বাবাজিরা ভালো করেছো। হ্যাঁ, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের সাহাবা হযরত বিলাল হুজুর আযান দিচ্ছেন, স্ত্রী তখন স্বামীকে বলছে আপনি যান, আজকে ফজরের সময় গিয়ে রাসূলুল্লাহকে দাওয়াত করে আসবেন। এই শুনছেন, সাহাবা বাড়ির থেকে ছুটেছে, এক ছুটে মসজিদে নববী শরীফে। জোরে বলবেন না। রাসূল ইমামতির জায়গায় দাঁড়িয়ে আছেন, রাসূল আমার ইমাম, আর পিছনে সাহাবারা মুক্তাদি দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। সব নামাজ কমপ্লিট, যাবে এবার রাসূলুল্লাহর কাছে যাবে। টুক 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 করে একবার সামনে যায়, তা দু পা পিছনে আসে। এই এক পা সামনে যায়, দু পা পিছনে আসে। এ দেখেন, অনেকে আমাদের সামনে এসে কথা বলে, অনেকে আবার লজ্জা করে। আর লজ্জা হচ্ছে ইমানের একটা অঙ্গ, জানেন তো? তাই তো নাকি? লজ্জা ইমানের অঙ্গ। আমরা যেখানে সেখানে একদম হাঁটু পুরো বার করে ঘুরে বেড়াই। আমার ছেলেরা বারমুন্ডা প্যান্ট পরে, বুঝলেন, 3 কোয়ার্টার। এখন 2 কোয়ার্টার পরে, তার মানে পুরো হাঁটুর ওপরে পর্যন্ত, বুঝলেন। এ দেখলে আমার মেজাজ গরম হয়ে যায়। আমার যুবকরা রাগ করুক চাই না, যা করে করুক, কেন পড়বে তুমি? আরে ফরজ তরক করবে কেন? হাঁটুর উপরে, অর্থাৎ তোমার হাঁটুর উপরে যদি তোমার এটা যদি চলে আসে, তাহলে তোমার ফরজ তরক হয়ে গেল। বুঝতে পারছেন না? তাহলে আমি কেন হাঁটুটা ঢেকে রাখবো? আপনি ঢেকে এইভাবে রাখেন না, এইভাবে যতটা প্যান্ট পরে পরেন না আপনি, তাতে কি আছে? বুঝতে পারছেন না? এখন আমার মা বোনেরা কি করছে বলেন তো? এই শোনেন, হ্যাঁ, গাটের নিচে ছেলেদের কাপড় চলে যাচ্ছে, আর আমার মা বোনদেরকে আস্তে আস্তে উপরের দিকে উঠছে। বুঝতে পারছেন না? হ্যাঁ, কেন? কিয়ামত তো সামনে, অতি নিকটবর্তী। কিয়ামতের আলামতটা এখন দেখতে পাচ্ছি। আল্লাহ সকলকে হেদায়েত দিন, বলুন আল্লাহুম্মা আমিন। জাবের হুজুর এক পা সামনে এগোই, তার 2 পা পিছনে এগোই, পিছিয়ে আসে। বুঝতে পারছেন না? পিছনে পিছিয়ে আসে। রাসূলুল্লাহকে কিছু বললেন না, বলতেই পারলেন না, সোজা বাড়ি এসছে। স্ত্রী মনে মনে ভাবছে, যাক এবার ছাগলটা আর কি দুম্বাটা জবাই করব, খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে, খুব ভালো হবে। কিন্তু এদিকে গিয়ে বলছে, দেখো স্বামী রাসূলুল্লাহকে না বলতে পারেনি। স্ত্রী বলছে আচ্ছা ঠিক আছে, বলতে পারেননি, আপনি লজ্জাবোধ করেছেন হয়তো, ঠিক আছে, জোরে গিয়ে বলবেন। এই শুনছেন আপনারা? জোরে গিয়ে বলবেন। রাসূলুল্লাহর মহব্বত থাকলে আল্লাহ যে অসম্ভবকে সম্ভব করে দেয়, এটা আমরা জানি না। বিশ্বাস করেন, অসম্ভবকে সম্ভব করে। তা বলতে যাও জোহরের সময় বলবে। বেলাল হুজুর আবার জোহরের আযান দেয়। আল্লাহ রাসূলের সাহাবা আবার রাসূলুল্লাহর দরবারে চলে যায়। গিয়ে নামাজ কমপ্লিট, রাসূলুল্লাহকে বলতে যাবে, রাসূলুল্লাহর কাছাকাছি যায়, আবার ব্যাকে চলে আসে। আবার বাড়িতে গেছে, আবার স্ত্রী জিজ্ঞাসা করে, বলেছেন? বলে হয়নি, কি করব, ভয় লাগছে। রাসূল আমার বাড়ি আসবে, আমি তো গরিব মানুষ, আমি তো পুয়ার গরিব। হুজুর আমার বাড়িতে আসবে, রাসূল পাক আমার বাড়িতে আসবে। বলছে রাসূলুল্লাহ, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন আর রাসূল হচ্ছেন রহমাতাল লিল আলামিন, আপনি বলে দেখুন না, অবশ্যই আসবে। জোরে বলুন। বলে ঠিক আছে যাও, আসরে আমি বলবো। আসরের নামাজে গেছে, গিয়ে সেই একই অবস্থা, বাড়িতে ফিরে এসেছে। বাড়িতে ফিরে স্ত্রী বলছে, দেখো এইবারে কিন্তু আমি হাতা ফাতা গুটিয়ে নেবো, তুমি যাবে কি না বলো। স্বামী স্ত্রীর মধ্যে মধুর মহব্বত আছে না নাই? কথা বলে, ইয়ার কি মারে না? এইবার রেগে যাচ্ছে স্ত্রী, রেগে যাচ্ছে যে আপনি ফজর বলতে পারলেন না, জোহর বলতে পারলেন না, আসরে বলতে পারলেন না, মাগরিবে যদি আপনি না বলতে পারেন, আপনার একদিন কি আমার একদিন। শুনছেন? বাঁচা গেছে, বিবি রেগে যাচ্ছে তো, বুঝতে পারছেন না? বাঁচা গেছেন, গিয়ে সেই একই অবস্থা, রাসূলুল্লাহর কাছাকাছি পৌঁছেছে, কিন্তু আবার টান, সোজা বাড়ি। স্ত্রী তখন বলছে, দেখো আমি ঘরের দরজাই খুলবো না তুমি যদি না বলো। ইশার নামাজ শেষ, আগামীকাল রাসূলকে আমার বাড়িতে নিয়ে আসতেই হবে। রাসূল আমার বাড়িতে আসবে, আমাদের কথা আবেগ, আমাদের নিয়ত কাজ করছে, আল্লাহ রাসূল আসবে, আল্লাহ ঘরটাকে রহমত বর্ষণ করে দেবে। জোরে বলে।
স্ত্রী বলছে এখন কিন্তু আপনি যাচ্ছেন, এশার নামাজে যদি না বলতে পারেন। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা হযরত জাবের এশার নামাজটা পড়লেন। ও যুবকেরা, নামাজের পাটিতে আল্লাহর কাছে বলে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি আমার জীবনের থেকে, আমি আমার সন্তানের থেকে, স্ত্রীর থেকে, সম্পত্তি থেকে আমি রাসূলুল্লাহকে বড় মোহাব্বত করি, বড় ভালোবাসি, বড় প্যার করি। ওগো রব্বুল আলামিন, আমি ফজরে বলতে পারলাম না, আমি জোরে বলতে পারলাম না, আমি আসরে বলতে পারলাম না, আমি মাগরিবে বলতে পারলাম না। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি গরিব মানুষ, কেমন করে বিশ্ব নবীকে বলবো আমার বাড়িতে আপনার দাওয়াত? এ যুবকেরা এই ভয়ে চিন্তা করে, ওদিকে স্ত্রীর কথা চিন্তা করে যে না না না, আমি যদি রাসূলুল্লাহকে না বলতে পারি আমার স্ত্রী আমার উপরে মনক্ষুণ্ণ হবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলের সাহাবা আল্লাহর উপরে ভরসা করে অজয় নয়নে ঝরঝর 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 করে মসজিদে নববী শরীফের ভিতরে ক্রন্দন শুরু করেছে। ও যুবকেরা, চোখ দিয়ে টপ টপ করে পানি বার হয়, আল্লাহর রাসূলের দিকে এগিয়ে যায়। সে মনে মনে ভাবে না না না, যায় হয় হবে, আমি রাসূলুল্লাহকে বলেই ছাড়বো। আল্লাহর রাসূলের সামনে হাজির হয়েছে, কিন্তু যুবকেরা সে তখন আর বলতে পারলেন না। সে কাঁদতে কাঁদতে মসজিদে নববী শরীফের দিকে আল্লাহর রাসূলের দিকে যখন হাজির হয়ে যায়, আল্লাহর রাসূলকে কিছুই বলতে পারলেন না। এ যুবকেরা, সে যখন মসজিদে নববীর গেট থেকে বার হয়ে যায়, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে ওই সাহাবাটাকে ডাক দিয়ে বলছে, ও আমার সাহাবা, তুমি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আমি রাসূলুল্লাহর কাছে এসো। হযরত জাবের বলছে, আল্লাহ রাসূল যখন আমাকে যেতে বললো, আমি রাসূলুল্লাহর কথা শুনে আমি যখন চলে গেলাম, আল্লাহ রাসূল বলছে, বাবা তুমি তোমার স্ত্রীর দেওয়া তোমার বাড়ির সকলের দাওয়াত দাও, আমি রাসূলুল্লাহকে তুমি কি দেবে না?